স্টোরে সার্চের মধ্যে যদি আমরা এখন যাই এবং সার্চ হিস্ট্রিতে গিয়ে দেখি, তো এখানে দেখবেন আমরা কোনো না কোনো সময় এই প্লে স্টোর থেকে কোনো অ্যাপ সার্চ করে আমরা ইনস্টল করেছিলাম আমাদের মোবাইলের মধ্যে। সে সকল অ্যাপগুলো রিসেন্ট সার্চে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে কি কি অ্যাপ আমরা সার্চ করেছি। এই সকল এখান থেকে যদি সার্চ হিস্ট্রিটা ডিলিট করতে চাই, এখান থেকে দেখুন ডিলিট হচ্ছে না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোরের সার্চ হিস্ট্রি আপনারা কিভাবে খুব সহজে ডিলিট করবেন। তো কি করবেন, এর জন্য সবার প্রথমে আপনাদের প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। প্লে স্টোরটা ওপেন করার পর উপরের দিকে দেখবেন আপনাদের যে জিমেলের নামের লোগো রয়েছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এবারে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটিংসের। এই সেটিংসে আপনারা ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর উপরের দিকে দেখুন জেনারেল বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো জেনারেল ক্লিক করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স বলে একটা অপশন চলে আসছে, এখানে আবারও আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর লোডিং হয়ে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখুন ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্ট্রি বলে একটা অপশন চলে আসছে। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। একবার যদি আপনারা ক্লিক করেন ক্লিয়ার হিস্ট্রি বলে এখানে একটি অপশন চলে আসছে। তো এই ক্লিয়ার হিস্ট্রিতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করলে আপনারা প্লে স্টোর থেকে যতগুলো অ্যাপ লাগিয়েছিলেন আজীবন সব সার্চ হিস্ট্রি থেকে ডিলিট হয়ে যাবে। এবার যদি আমরা এখান থেকে দেখি সার্চে গিয়ে রিসেন্ট অ্যাপস এর মধ্যে আর দেখাচ্ছে না আমরা কি কি অ্যাপ এই প্লে স্টোর থেকে লাগিয়েছিলাম। তো এবার যদি আমরা কোনো অ্যাপ এখান থেকে সার্চ করি, এই অ্যাপটা চলে আসছে। আমরা যদি এখান থেকে ব্যাক করি তো দেখুন রিসেন্ট সার্চের মধ্যে আবারও সেই অ্যাপটার নাম দেখিয়ে দিচ্ছে। তো আমি তো তখন দেখালাম আপনাদেরকে প্লে স্টোর থেকে সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করবেন। এইভাবে ডিলিট করলে আপনাদের প্লে স্টোরের সমস্ত সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।